এবার মার্কিন প্রেসিডেন্টের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে সিরিয়ায় আল শারার সরকারের বিরুদ্ধে আইএস এর লড়াইয়ের ডাক। আবারও তেহরানের শিক্ষার্থীদের সরকার বিরোধী বিক্ষোভ। এদিকে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানে হামলার দাবি ইউক্রেনের। আরো বিস্তারিত জানিয়ে দিব। এবার চীনের জবরদস্তির বিরুদ্ধে জাপানের প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি। এদিকে পাকিস্তানের সামরিক অভিযানকালে 2 সেনা সদস্য সহ নিহত অন্তত 7 জন। এবার আফগানিস্তানে পাকিস্তান বাহিনীর অতর্কিত হামলা। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে চাপের কাছে মাথা নত করবে না ইরান, হুঁশিয়ারি পেজেশকিয়ানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার মার্কিন প্রেসিডেন্টের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে টানাপোড়েনের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে কঠোর বিকল্প পরিকল্পনা। ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির সব পথ স্থায়ীভাবে বন্ধ করার প্রতিশ্রুতি না দেয়, তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার ছেলে মোজতাবা খামেনি সহ ধর্মীয় নেতৃত্বকে সরিয়ে দেওয়ার বিকল্প বিবেচনায় রয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পেন্টাগন সম্ভাব্য বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় একাধিক বিকল্প প্রস্তাব দিয়েছে। এর একটি বিকল্পে ইরানের সর্বোচ্চ নেতা ও তার ছেলেকে অপসারণ করে দেশটির মূল্যতন্ত্র ভেঙে দেওয়ার পরিকল্পনার কথা উল্লেখ আছে। কয়েক সপ্তাহ আগে এই পরিকল্পনা ট্রাম্পের কাছে উপস্থাপন করা হয়। ট্রাম্পের এক উপদেষ্টা বলেন, প্রেসিডেন্ট শেষ পর্যন্ত কোন পথ বেছে নেবেন তা এখনো নিশ্চিত নয়, তবে সব পথ খোলা আছে। আরো একজন উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা জানান, ট্রাম্প এমন একটি চুক্তি চান যা তিনি রাজনৈতিকভাবে সফল হিসেবে তুলে ধরতে পারবেন। তিনি সতর্ক করে বলেন, ইরান যদি গ্রহণযোগ্য প্রস্তাব না দেয়, তবে যুক্তরাষ্ট্রের ধৈর্যের সীমা অতিক্রম হতে পারে। এদিকে সিরিয়ায় আল শারার সরকারের বিরুদ্ধে আইএস এর লড়াইয়ের ডাক। সিরিয়ায় আহমেদ আল শারা সরকারের বিরুদ্ধে যোদ্ধাদের লড়াইয়ে নামার আহ্বান জানিয়েছে ইসলামিক স্টেট। শনিবার এক অডিও বার্তায় আইএস মুখপাত্র এ ডাক দেন। প্রায় 2 বছর পর আইএস মুখপাত্রের এটি প্রথম অডিও বার্তা। অনলাইনে প্রকাশিত আগে থেকে রেকর্ড করা এই অডিও বার্তায় আবু হুজাইফা আল আনসারি বলেন, সিরিয়ায় আইএস এর সদস্যদের নতুন সিরীয় শাসন ব্যবস্থা, তাদের ধর্মনিরপেক্ষ সরকার ও ন্যাশনাল আর্মির বিরুদ্ধে লড়াই করতে হবে এবং এটিকে অগ্রাধিকার দিতে হবে। আল আনসারির সর্বশেষ অডিও বার্তা প্রকাশ পেয়েছিল 2024 সালের জানুয়ারিতে। সে সময় তিনি গাজায় ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে বিশ্বজুড়ে ইহুদিদের হত্যা করতে আইএস সমর্থকদের আহ্বান জানিয়েছিলেন। 2024 সালের ডিসেম্বরে দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদকে উৎখাত করার পর সিরিয়ার বর্তমান অন্তর্বর্তী সরকার দেশটির ক্ষমতায় আসে। অতীতে আল কায়দা গোষ্ঠীর সঙ্গে আল শারার সম্পর্ক ছিল, তবে ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট আল শারা সরকার তাদের উগ্রপন্থী অতীত থেকে সরে এসে একটি মধ্যপন্থী ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করছে। এবার তেহরানের শিক্ষার্থীদের সরকার বিরোধী বিক্ষোভ। ইরানের সাম্প্রতিক বিক্ষোভে নিহত ব্যক্তিদের স্মরণে আয়োজিত শোক র্যালিতে দেশটির শিক্ষার্থীরা সরকার বিরোধী স্লোগান দিয়েছেন। শনিবার স্থানীয় ও প্রবাসীদের ইরান বিষয়ক কয়েকটি গণমাধ্যমে এই খবর জানিয়েছে। এদিন ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলনকারী এবং সরকার সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি অবস্থানের ঘটনাও ঘটেছে। শনিবার রাজধানী তেহরানের শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের কিছু ভিডিওর সত্যতা যাচাই করতে পেরেছে বার্তা সংস্থা এএফপি। এসব ভিডিওতে দেখা যায় ভিড়ের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং লোকজন ফার্সি ভাষায় নির্লজ্জ বলে চিৎকার করছেন। বিদেশ থেকে পরিচালিত ফার্সি ভাষার টেলিভিশন চ্যানেল ইরান ইন্টারন্যাশনাল এর ফুটেজেও তেহরানের শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে বিক্ষোভকারীদের সরকার বিরোধী স্লোগান দিতে দেখা গেছে। ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ গত 8 ও 9 জানুয়ারি তুঙ্গে ওঠে। এতে কয়েক হাজার বিক্ষোভকারী নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শিয়া ধর্মাবলম্বীদের শোক পালনের প্রথা অনুযায়ী মৃত ব্যক্তিদের 40তম দিনে স্মরণ করা হয়। এরই অংশ হিসেবে বিক্ষোভে নিহত ব্যক্তিদের স্মরণে চলতি সপ্তাহে ইরানের জনগণ আবারও রাস্তায় নেমে আসেন। স্থানীয় কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, শনিবার রাজধানীর কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীরা জড়ো হন। এদিকে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানে হামলার দাবি ইউক্রেনের।
রাশিয়ার প্রত্যন্ত উদমুর্তিয়া অঞ্চলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। শনিবার ইউক্রেনের জেনারেল স্টাফ এ তথ্য জানিয়েছেন। ইউক্রেন জানিয়েছে, দেশটির সেনারা মস্কোর পূর্বে বটকিনস্কে অবস্থিত রাশিয়ার ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী কারখানাটিতে হামলা চালিয়েছে। এই কারখানায় ছোট পরিসরের ইস্কান্দার এবং আন্তঃমহাদেশীয় টোপল এম ক্ষেপণাস্ত্র তৈরি করা হচ্ছিল। বটকিনস্কো ইউক্রেন থেকে প্রায় 1400 কিলোমিটার দূরে অবস্থিত। ইউক্রেনের সেনারা সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, তারা দেশীয়ভাবে তৈরি ও ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ফ্লামিঙ্গো ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, হামলার ফলে কারখানার এলাকায় আগুন ধরে যায়। রাশিয়ার উদমুর্তিয়া অঞ্চলের গভর্নর আলেকজান্ডার ব্রেসালভ আগেই জানিয়েছিলেন, ওই এলাকায় একটি স্থাপনায় রাতে ড্রোন হামলা চালানো হয়েছে। টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিওতে আলেকজান্ডার ব্রেসালভ বলেন, হামলার ফলে ক্ষতি ও আহতের ঘটনা ঘটেছে, তবে তিনি বিস্তারিত কিছু বলেননি। উদমুর্তিয়ার রাজধানী ইজেভস্কের বিমানবন্দর এবং আশেপাশের অঞ্চলের শহরের বিমানবন্দরগুলো কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াটসিয়া। এবার চীনের জবরদস্তির বিরুদ্ধে জাপানের প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি। নির্বাচনের পর প্রথম ভাষণে চীনকে কড়া বার্তা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। বেজিং এর বাড়তে থাকা জবরদস্তির বিরুদ্ধে প্রতিরক্ষা কৌশল পাল্টানোর ঘোষণা দেন তিনি। এছাড়া প্রতিরক্ষা খাতে বাজেট বাড়িয়ে জিডিপির 2% নেওয়ার অঙ্গীকারও করেন জাপানের প্রধানমন্ত্রী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান বর্তমানে নিরাপত্তা ইস্যুতে কঠিন সময় পার করছে বলেও জানান তাকাইচি। গত বছরের অক্টোবরে জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন সানায়ে তাকাইচি। এরপর নভেম্বরে তাইওয়ান ইস্যুতে তার এক মন্তব্যে চীনের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন বাড়ে। তাকাইচি বলেছিলেন, তাইওয়ানের চীনা হামলা হলে তা জাপানের নিরাপত্তার জন্য হুমকি, সেক্ষেত্রে সামরিক শক্তি ব্যবহার করতে পারে টোকিও। তার এই মন্তব্যে তীব্র প্রতিবাদ জানায় বেইজিং। দায়িত্ব নেওয়ার 4 মাস পর গত জানুয়ারিতে পার্লামেন্ট ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দেন তাকাইচি। গত 8 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বড় জয় পায় তাকাইচির দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি। এদিকে পাকিস্তানের সামরিক অভিযানকালে 2 সেনা সদস্য সহ নিহত অন্তত 7 জন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আফগানিস্তান সীমান্তের কাছে এক সামরিক অভিযানের সময় বিস্ফোরক বোঝাই মোটরসাইকেল হামলায় 2 সেনা সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল রয়েছেন বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। আল জাজিরার প্রতিবেদন মতে, শনিবার বান্নু জেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সেনাবাহিনীর দাবি, অভিযানের সময় অন্তত 5 জন সশস্ত্র যোদ্ধাও নিহত হয়েছে, যাদের একজনকে তারা আত্মঘাতী হামলাকারী হিসেবে উল্লেখ করেছে। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনীর অগ্রবর্তী দল হামলাকারীকে থামিয়ে দেয়, ফলে সে বেসামরিক মানুষ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি এবং একটি বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। বিবৃতিতে হামলাকারীদের খাওয়ারিজ বলে উল্লেখ করা হয়। পাকিস্তান সেনাবাহিনীর নিষিদ্ধ গোষ্ঠীগুলোর ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করে, যার মধ্যে পাকিস্তান তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান রয়েছে। এবার আফগানিস্তানে পাকিস্তান বাহিনীর অতর্কিত হামলা। আফগানিস্তানের ভেতরে ও সীমান্তবর্তী এলাকায় অতর্কিত হামলা চালিয়েছে পাকিস্তান। সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের ঘাঁটি ও গোপন আস্তানা লক্ষ্য করে শনিবার রাতে পাকিস্তানের বাহিনী এসব হামলা চালিয়েছে, খবর দ্য গার্ডিয়ানের। তবে আফগানিস্তানের নির্দিষ্ট কোথায় এসব হামলা চালানো হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি পাকিস্তান সরকার। অন্যদিকে আফগানিস্তানও তাৎক্ষণিকভাবে এসব হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে হামলার জেরে আফগানিস্তানে হামলা চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তাহার বলেছেন, টিটিপি ও এর সহযোগী আইএস এর 7টি ক্যাম্প ও গোপন আস্তানা লক্ষ্য করে গোয়েন্দা ভিত্তিক অভিযান চালানো হয়েছে। এর আগে গত বছরের অক্টোবর আফগানিস্তানের গভীরে সন্ত্রাসী আস্তানায় হামলা চালায় পাক বাহিনী। পাকিস্তানের মন্ত্রী বলেন, পাকিস্তান সবসময় এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সচেষ্ট, তবে পাকিস্তানি নাগরিকদের নিরাপত্তায় শীর্ষ অগ্রাধিকার হিসেবে রয়েছে। সম্প্রতি পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাউজোর জেলায় গাড়ির বোমা হামলায় অন্তত 11 জন পাক সেনা নিহত হয়েছে। এই হামলার জন্য আফগানিস্তানের টিটিপিকে দায়ী করে পাকিস্তান। এরপরে পাকিস্তান বাহিনী দেশটির ভেতরে হামলা চালিয়েছে।
এদিকে চাপের কাছে মাথা নত করবে না ইরান, হুঁশিয়ারি পেজেশকিয়ানের। ওয়াশিংটনের কূটনৈতিক চাপ আর সামরিক তৎপরতার মুখে তেহরান মাথা নত করবে না বলে জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। স্থানীয় সময় শনিবার ইরানের প্যারালিম্পিক্স দলের সম্মাননা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ভাষণে পেজেশকিয়ান বলেন, বিশ্ব শক্তিগুলো আমাদের মাথা নত করাতে ঐক্যবদ্ধ হচ্ছে, কিন্তু তারা আমাদের জন্য যত সমস্যায় সৃষ্টি করুক না কেন আমরা মাথা নত করব না। এদিকে সাম্প্রতিক দেশব্যাপী বিক্ষোভে হাজারো মৃত্যুর জন্য আবারও সন্ত্রাসীদের দায়ী করেছে ইরান সরকার। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ৩,০০০-এর বেশি নিহতের তালিকা প্রকাশ করা হয়েছে, যার মধ্যে প্রায় ২০০ জনই নিরাপত্তা সদস্য। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, আন্দোলনের নিহতের সংখ্যা ৩২,০০০-এর মতো। এ অবস্থায় নিজের দাবির পক্ষে যথাযথ প্রমাণ দেখাতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে পেজেশকিয়ান প্রশাসন। কূটনীতির গণ্ডি ছড়িয়ে ওয়াশিংটন তেহরান উত্তেজনা সামরিক প্রস্তুতিতে রূপ নিচ্ছে।